সবুজ ঘাসের মধ্যে বসে আছি। কেমন লাগছে তোমার? এই জন্য সবুজ গালিচা, আমার তো এক মুঠো শিশির। এই সবুজ গালিচার মধ্যে তো আমার ঘুমাইতে ইচ্ছা করে। ওই যে আরেকজন শুয়ে পড়েছে, দর্শক দেখুন। তার ছেলে মানুষই মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে। না, অনেক ভালো লাগে আমার এরকম সবুজ ঘাস, খোলা আকাশ, পানি, মানে কি যে ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো না। অবশ্য শেষ বিকেল, যে দর্শক দেখেন এর আগে সূর্যটা ধরেছিল, সে আমরা একটু সূর্যটা দেখে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, সূর্যটা লাল হয়ে গেছে, লাল সূর্য। এখন ওই যে গোধূলির শেষ বিকেল, সূর্যটা আর কিছুক্ষণ পরে অস্ত যাবে। আমরা সেই সূর্যাস্ত দেখে এখান থেকে চলে যাব। এদের এই সবুজ চত্বরটা দেখতে ভালোই লাগছে। অনেকদিন পর এভাবে ঘাসের উপর এক বিশাল খোলা চত্বরে বসেছি আমি। কবে শেষ এভাবে বসে আড্ডা মেরেছি আমার জানা নেই, মনে পড়ে না। আমার এরকম ঘাসে বসতে অনেক ভালো লাগে। তখন আর কাপড় নোংরা হবে এই চিন্তা করি না, আমার ভালো লাগাটাকেই আগে আমি এনজয় করি। তোমার মতো সঙ্গী পেয়ে আমিও অনেকটা ঢঙ্গি হয়ে গেছি। ঢং করো বুড়া বয়সে, তাই না? বুড়া বয়সে আমরা ঢং করি আর সবাই আমাদের ঢং দেখে। আসলে ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে মানুষ কত অঙ্গে সাজে, কত রঙ্গে নাচে, কত ঢঙ্গে নিজেদেরকে প্রকাশ করে। তো এটা দেখে দেখে আমিও অবাক হই। আর অবাক হওয়ার পাশাপাশি সেই যে ঘোড়দৌড়, সেই ঘোড়দৌড়ের পিছনে আমরাও কেন যেন দৌড়াচ্ছি, এই মিশে মরিচিকা আমার কাছে মনে হয়। কারণ অনেক দূর এগিয়েছিলাম, এগোতে এগোতে দেখি সেখানে একটা বাধা। সে বাধা এমন বাধা যে আমাদের সেই মানে চলার পথটাকে আটকে দিল, নিরুৎসাহিত করে দিল। তো এখন আর এই রাস্তায় চলতে ইচ্ছে করে না, কন্টেন্ট বানাতেও ইচ্ছে করে না। দর্শক আমাদেরকে যেভাবেই দেখুন না কেন, যে আঙ্গিনাই দেখুন না কেন, উদ্দেশ্য একটাই ছিল, একটা ভালো রুচিশীল কন্টেন্ট বানানো। কন্টেন্টের পিছনে আপনাদেরকে আনন্দ দেওয়া। কিন্তু আসলে ইদানিং দেখা যায় অসংখ্য ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা ভালো মন্দ, রুচি অরুচি, ফান, তারপরে এইগুলো করে করে দর্শকদের আনন্দ দিতে দিতে দেখা যায় যে তাদের স্বকীয়তা থেকে দূরে সরে আসছে। হ্যাঁ, তো অনেক সময় মনে হয় যেন হাসানোর চেষ্টা করা হয় আপনাদেরকে, কাঁদানোর চেষ্টা করা হয় আপনাদেরকে। হ্যাঁ, হাসাতে গিয়ে মনে হয় অনেকটা সুরসুরি দেওয়ার মতো। আসলে কতটা মানসম্পন্ন আমরা করতে পারছি? আমরা আসলে সবাই অপেশাদার। এই অপেশাদারিত্ব থেকে আমরা সবাই কন্টেন্ট বানাই। কন্টেন্ট বানাতে গিয়ে কিছু কিছু অভিনয় শিখি। সে অভিনয় হয়তো অভিনয়ের মতো হয় না, তারপরও একটা কন্টেন্ট দিতে হবে, তাই আমরা দিই। তার মধ্যে ফেসবুক নানা রকম শর্ত দিয়ে, হ্যাঁ, যেমন দেখা যায় যে আমরা অনেক দূর এগিয়েছি। ছোটবেলায় একটা অঙ্কের কথা পড়েছিলাম না, যে একটা বানর তেল মাখা বাসে, হ্যাঁ, 15 হাত ওঠার পর আবার 10 হাত নেমে যায়। তো এইভাবে একটা ঐকিক নিয়ম আছে। কিন্তু আবার যখন সে 12 হাত ওঠে, আবার সে 8 হাত নেমে যায়। তো এভাবে চিন্তা করলে আমাদের এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থাও ঠিক সেরকম। আমরা কিছুটা আগাই বুক ভরা আশা নিয়ে, যে ভালো কন্টেন্ট দিলে হয়তো কিছু ফিডব্যাক আসবে, কিন্তু ওই যে বানরের মতো পিচ্ছিল বাসবে, আবার নিচে নেমে যাই, তখন আর ভালো কন্টেন্ট বানাতে ইচ্ছে করে না।
ওকে, আল্লাহ হাফেজ দর্শক, অনেক কথা বলে ফেললাম।